আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বলবো মুসলমানের প্রথম হজ সম্পর্কে। কিভাবে হয়েছিল আমাদের ইসলামের প্রথম হজ, কি কি নিয়ম রেখেছিলেন আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হজের সম্বন্ধে। সেই নিয়ম আজও পর্যন্ত চলেছে, সেই সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে বলবো। তো চলো, মুসলমানদের প্রথম হজ। নবম হিজরির শেষ ভাগে হজের সময় আসিল। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী হজ শিক্ষা দেবার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ নিযুক্ত করিয়া হজ যাত্রী ৩০০ সাহাবী সহ মক্কায় প্রেরণ করিলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ ও আবু হুরায়রা প্রমুখ বিশিষ্ট সাহাবীগণ হজ করিতে মক্কায় চলিয়া গেলেন। ইতিমধ্যে অঙ্গীকার ভঙ্গকারীদের প্রসঙ্গে সূরা বারাতের ৪০টি আয়াত নাযিল হইল। ইহাতে মূর্তি পূজক ও মুশরিকদের পক্ষে কাবা শরীফে আগমন নিষিদ্ধ ঘোষণা করিয়া হইয়াছিল। সুতরাং হজের সময় ইহা প্রচার করিয়া সবাইকে জানিয়া দিতে হুজুর দাউদ আলাইহিস সালাম তাহাকে নির্দেশ দিলেন। কিন্তু পরক্ষণেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, ইহা আমার পক্ষ হইতে আমার বংশের অতি নিকট আত্মীয়দের মাধ্যমে প্রচার করিলে ভালো হয়। ততপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হুকুমনামা লিখলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তুমি আবু বকরের পশ্চাতে গমন করো। হজের দিন সমবেত জনমণ্ডলীকে এই সূরা বারাতের ৪০টি আয়াত পাঠ করিয়া শুনাইবে এবং হুকুমনামাটি প্রচার করিবে। হুজুরের আদেশ অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বারাতের আয়াতগুলি এবং হুকুমনামা লইয়া হুজুরের আজবা নামক উটে আরোহণ পূর্বক মক্কার দিকে যাত্রা করিলেন। দ্রুত পথ অতিক্রম করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজু নামক স্থানে হযরত আবু বকরের দলের সহিত মিলিত হইলেন। হযরত আবু বকর হঠাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আমিরুন আম মামুরুন, অর্থাৎ তুমি কি আমির বা নেতা হইয়া আসিয়াছ, না আমার অধীন হইয়া আসিয়াছ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মামুরুন, অর্থাৎ আপনার অধীন হইয়া আসিয়াছি। হজ সম্বন্ধীয় যাবতীয় নেতৃত্ব আপনারই থাকিবে। আমি কেবল সদ্য অবতীর্ণ সূরা বারাতের অংশগুলি ও হুজুরের হুকুমনামা সমবেত জনমণ্ডলীকে শোনাবার জন্য আদিষ্ট হইয়া এসেছি। সকলেই ব্যাপারটি বুঝতে পারিলেন। ফজরের নামাজ সমাধা করার পর কাফিলা মক্কার দিকে অগ্রসর হইল। মক্কায় পৌঁছিয়া সকলেই হযরত আবু বকরের নির্দেশ অনুসারে হজ পালন করিলেন। হজ সমাধা করার পর হযরত আবু বকর একটি খুতবা প্রদান করিলেন। এই খুতবায় তিনি সমবেত লোকদিগকে হজের নিয়ম কানুন উত্তম রূপে শিখিয়া দিলেন। ইহার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দণ্ডায়মান হইয়া প্রথমে সূরা বারাত পাঠ করিলেন। ততপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমনামাটি ঘোষণা করিলেন। ঘোষণাটি হচ্ছে, ১ নাম্বার, মুমিন লোক ব্যতীত অন্য কেউ বেহেশতে যাইতে পারবে না। ২ নাম্বার, এখন হইতে কোনো মুশরিক বা পৌলি কাবা শরীফের হজ করিতে পারিবে না। ৩ নাম্বার, উলঙ্গ অবস্থায় কেউ কাবা শরীফে তাওয়াফ করিতে পারিবে না। ৪ নাম্বার, বিধর্মীগণ ৪ মাসের মধ্যে মক্কা ত্যাগপূর্বক স্বস্থানে চলিয়া যাইবে। ইহার পর মুসলমানদের সহিত তাহাদের আর কোনো সম্পর্ক থাকিবে না। ৫ নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত যাহাদের সন্ধি চুক্তি স্বাক্ষরিত হইয়াছিল তাদের সহিত সেই চুক্তি নির্ধারিত কাল পর্যন্ত বলবৎ থাকবে। পৌত্তলিকগণ এই ঘোষণাবলী নীরবে শ্রবণ করিল। কোনরূপ বাধা প্রদান বা আপত্তি উত্থাপনের ক্ষমতা তাদের ছিল না। চিরকালের জন্য কাবাগৃহে বিধর্মীদের প্রবেশ নিষিদ্ধ হইয়া গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক ঘোষিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুকুমনামাটি সেদিন হতে আজ পর্যন্ত দীর্ঘ ১৪০০ বছর পরেও বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই। যথাযোগ্য মর্যাদায় ঠিক তেমনই ভাবে পালিত হইয়া আসিছে। সুবহানাল্লাহ। এটাই ছিল আমাদের মুসলমানদের প্রথম হজ বা ইসলামের প্রথম হজ, এভাবেই হয়েছিল।